আসসালামু আলাইকুম। সহকারী মৌলভী প্রস্তুতি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমরা প্রশ্ন নাম্বার 51 থেকে 100 পর্যন্ত আলোচনা করব। প্রথমেই যে প্রশ্নটা আলোচনা করব সেটি হচ্ছে জমির বলতে কি বোঝায়। জমির বলতে আমরা সর্বনামকে বুঝি। জমির বলতে আমরা সর্বনামকে বুঝি। জমির শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। 52 নম্বর প্রশ্ন, সুনানে আরবা। সুনানে আরবা বলতে কয়টি হাদিস গ্রন্থকে বোঝায়? সুনানে আরবা বলতে 4টি হাদিস গ্রন্থকে বোঝায়। আরবাতুন মানে হচ্ছে 4, তো এই আরবাত মানে হচ্ছে 4টি হাদিস গ্রন্থ। এই 4টি হাদিস গ্রন্থ কি কি? নাসাই, আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহ। মুসাফির হওয়ার জন্য কত দূরত্ব ভ্রমণের নিয়ত করতে হয়? মুসাফির হওয়ার জন্য 48 মাইল দূরত্ব ভ্রমণের নিয়ত করতে হয়। আল ফিলাহা শব্দের আরবি প্রতিশব্দ কি? আল ফিলাহা শব্দটাই হচ্ছে আরবি। এই শব্দের অর্থ হচ্ছে এগ্রিকালচার বা কৃষি। এরপরে আমরা প্রশ্ন দেখব, উজুর সময় ঘাড় মাসেহ করার বিধান কি? উজুর সময় ঘাড় মাসেহ করার বিধান হচ্ছে মুস্তাহাব, তবে কারো কারো মতে এই বিধানটা হচ্ছে সুন্নত, যার কারণে অপশনে মুস্তাহাব এবং সুন্নত দুটোই দেয়া আছে। ইসমে ইশারা কোনটি? নিচের কোনটি ইসমে ইশারা? তো এখানে আংতা, নাহনু, হুয়া, হাজা, এই 4টার মধ্যে হাজা হচ্ছে ইসমে ইশারা। যেই ইসেমগুলো দ্বারা কোনো কিছুকে ইঙ্গিত করা বোঝায় বা ইশারা করা বোঝায় সেগুলোকে ইসমে ইশারা বলা হয়। হাজা মানে হচ্ছে এই হাজা শব্দটা দ্বারা একটা বস্তুকে ইশারা করা হয়েছে। কোরবানির চামড়ার টাকা কোথায় ব্যয় করতে হবে? কোরবানির চামড়ার টাকা গরিব মিসকিনদের মাঝে ব্যয় করতে হবে। সহিফা বলতে কি বোঝায়? সহিফা বলতে ছোট ছোট আসমানি কিতাবকে বোঝায়। আমরা জানি আসমানি কিতাব 104খানা, তার মধ্যে বড় আসমানি কিতাব 4খানা এবং ছোট আসমানি কিতাব হচ্ছে 100খানা। এই 100খানা ছোট আসমানি কিতাবকে সহিফা বলা হয়। সূরা ইয়াসিন কোরআনের কততম সূরা? সূরা ইয়াসিন কোরআনের কত নম্বর সূরা? 36 নম্বর সূরা। সূরা ইয়াসিন কোরআনের 36 নম্বর সূরা। মাজি ইস্তেমরারি দ্বারা কোন কালকে বোঝায়? তো মাজি ইস্তেমরারি দ্বারা ঘটমান অতীতকালকে বোঝানো হয়। ঘটমান অতীতকালকে আমরা মাজি ইস্তেমরারি দ্বারা বুঝে থাকি। জুমার আজান কয়টি? জুমার আজান 2টি। এরপরের প্রশ্ন, আল বায়ান কোন সাহিত্যের অংশ? আল বায়ান হচ্ছে অলংকার শাস্ত্র, যেটাকে আরবিতে আমরা বালাগাত বলে থাকি, বালাগাত মান্তিক। নাফসুন অর্থ কি? নাফসুন অর্থ হচ্ছে আত্মা বা প্রবৃত্তি। আত্মা বা প্রবৃত্তি। 64 নম্বর প্রশ্ন, জানাজার নামাজে হাত কয়বার উঠাতে হয়? জানাজার নামাজে একবারই হাত উঠাতে হয়, প্রথমবারই হাত উঠাতে হয়, এরপর কিন্তু আর হাত উঠাতে হয় না। 65 নম্বর প্রশ্ন, ওহি কত প্রকার? ওহি 2 প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গৈরি মাতলু। ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গৈরি মাতলু। তো ওহিয়ে মাতলু হচ্ছে যেই আয়াতগুলো আমরা সাধারণত যেগুলো আমরা তেলাওয়াত করি বা পড়ি সেগুলো হচ্ছে ওহিয়ে মাতলু, যেমন কোরআন মাজিদ। আর ওহিয়ে গৈরে মাতলু হচ্ছে যেগুলো আমরা তেলাওয়াত করি না, যেমন হচ্ছে হাদিস। মুজাফিলাই সবসময় কোন অবস্থায় থাকে? মুজাফিলাই সবসময় জের যুক্ত অবস্থায় থাকে। মুজাফিলাই সবসময় কি হয়? জের হয়, তার শেষ অক্ষরটা জের যুক্ত হয়। বাবুল মান্দাব, আমরা যেটাকে বাবেল মান্দেব প্রণালী বলি, বাবেল মান্দেব প্রণালী, এটা হচ্ছে কোন সাগরের প্রবেশপথ? এটা লোহিত সাগরের প্রবেশপথ। এটা হচ্ছে একটা প্রণালী, এটা লোহিত সাগরের প্রবেশপথ। এটি যেহেতু আরবি সাহিত্যের সাথে সম্পর্কিত, এজন্য এই প্রশ্নটা আমাদের আরবি সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নাজাসাত কত প্রকার? নাজাসাত 2 প্রকার। নাজাসাত কত প্রকার? নাজাসাত মানে অপবিত্রতা। অপবিত্রতা 2 প্রকার। একটা হচ্ছে নাজাসাতে হাকিকি, নাজাসাতে হুকমি। একটা হচ্ছে প্রকৃত নাজাসাত, যেটাকে দেখা যায়, যেমন হচ্ছে মানুষের পায়খানা ইত্যাদি ইত্যাদি এগুলা। আর একটা হচ্ছে বিধানগত নাজাসাত, যেটাকে দেখা যায় না, যেমন স্ত্রী সহবাস করলে গোসল করতে হয়, মানুষ অপবিত্র হয়ে যায়। আমিন বলার বিধান কি? নামাজের মধ্যে আমিন বলার বিধান হচ্ছে সুন্নত। আমিন বলার বিধান সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর কয়টি সহিফা নাজিল হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি সহিফা নাজিল হয়েছিল। হুরুফে শামসিয়া, হুরুফে শামসিয়া কতটি? হুরুফে শামসিয়া হচ্ছে 14টি। হুরুফে শামসিয়া কতটি?
14টি। এই হরফগুলোর সামনে যদি আলিফ লাম আল শব্দটা আসে তাহলে এখানে লামের উচ্চারণ হয় না, লামের উচ্চারণ না হয়ে পরবর্তী হরফে তাসদিদ যুক্ত হয়। মেসওয়াক করা কোন ধরনের আমল? মেসওয়াক করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মেসওয়াক করা সুন্নতে মুআক্কাদা। জাকাতের টাকা কি অমুসলিমদের দেয়া যাবে? অমুসলিমদেরকে কি জাকাতের টাকা দেয়া যাবে? উত্তর হচ্ছে না, এটি মুসলমান দরিদ্র লোকদের হক। আরবি ভাষার প্রাচীনতম রূপ কোনটি? আরবি ভাষার প্রাচীনতম রূপ হচ্ছে ক্লাসিক্যাল আরাবিক বা হচ্ছে ধ্রুপদী আরবি, ধ্রুপদী আরবি। আহকাম শব্দের এক বচন কি? আহকাম শব্দের এক বচন হচ্ছে হুকুম, হুকুম হচ্ছে এক বচন, আহকামুন হচ্ছে বহু বচন। বিসমিল্লাহ নেই কোন সূরায়? সূরা তওবায় বিসমিল্লাহ নেই। কাফফারা শব্দের অর্থ কি? কাফফারা শব্দের অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত করা, কাফফারা শব্দের অর্থ প্রায়শ্চিত্ত করা। হাদিসে গরিব, হাদিসে গরিব কাকে বলে? যেই হাদিসের বর্ণনাকারী মাত্র একজন, যেই হাদিসের বর্ণনাকারী মাত্র একজন তাকে হাদিসে গরিব বলা হয়। আল বালাগাত এর অর্থ কি? আল বালাগাত এর অর্থ হচ্ছে অলংকার শাস্ত্র। আল বালাগাতের অর্থ কি? অলংকার শাস্ত্র। অপশনে আমাদের যে দেয়া আছে প্রজ্জ্বলতা ও সাবলীলতা, তাহলে এখান থেকে আমরা প্রজ্জ্বলতা এবং সাবলীলতা এটা দাগাবো। উজুর মধ্যে কান মাসেহ করা কি? উজুর মধ্যে কান মাসেহ করা সুন্নত, উজুতে কান মাসেহ করা সুন্নত। মুদারে ক্রিয়া দ্বারা কয়টি কালকে বোঝানো হয়? মুদারে ক্রিয়া দ্বারা দুইটি কালকে বোঝানো হয়, বর্তমান এবং ভবিষ্যৎকাল, বর্তমান এবং ভবিষ্যৎকাল। ইসলামের পঞ্চম স্তম্ভ কোনটি? ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। ইসলামের পঞ্চম স্তম্ভ কি? হজ। তাফসির শব্দের অর্থ, তাফসির শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা, তাফসির শব্দের অর্থ কি? ব্যাখ্যা করা। হাদিসে মারফু কাকে বলে? হাদিসে মারফু হচ্ছে যার সনদ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছেছে, যার বর্ণনাকারী সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে তাকে হাদিসে মারফু বলা হয়। ইসমে মাফউল এর ওজন কোনটি? ইসমে মাফউল এর ওজন হচ্ছে মাফউলুন, মাফউলুন এটা হচ্ছে ইসমে মাফউলের ওজন। এখানে ফাইলুন এটা হচ্ছে ইসমে ফাইলের ওজন। হ্যাঁ, এরপরে আমরা 86 নম্বর প্রশ্ন দেখব। তাহাজ্জুদ নামাজ পড়ার উত্তম সময় কোনটি? তাহাজ্জুদ নামাজ পড়ার উত্তম সময় হচ্ছে রাতের শেষ ভাগ বা রাতের শেষ তৃতীয়াংশ। 87 নম্বর প্রশ্ন আমরা দেখি। সিহা সিত্তা বা সহি সিত্তা যেটা আমরা জানি, এই সহি সিত্তার প্রথম কিতাব কোনটি? সহি সিত্তার প্রথম কিতাব হচ্ছে বুখারী, সহি বুখারী। আরবি বর্ণমালায় হরফ আছে 29টি। সাহু সেজদা কেন দিতে হয়? সাহু সেজদা দিতে হয় নামাজে ভুল ক্রমে যদি কোনো ওয়াজিবকে আমরা বাদ দিয়ে থাকি, তাহলে ওয়াজিব ভুল ক্রমে বাদ পড়লে সাহু সেজদা দিতে হয়। আরবি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় আব্বাসি যুগকে, আব্বাসি যুগকে আরবি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। লা তাকুল, লা তাকুল এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে নিষেধ সূচক বাক্য, এটি নাহি এর বাক্য। এটি কিসের বাক্য? নাহি। জাবুর কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছে? জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এর পরের প্রশ্ন আমরা দেখি। ইজমাউন, ইজমা শব্দের অর্থ কি? ইজমা শব্দের অর্থ হচ্ছে একমত হওয়া। আমরা যে কোরআন হাদিস ইজমা কিয়াস, সেই ইজমা শব্দের অর্থ হচ্ছে একমত হওয়া। উজুর শুরুতে বিসমিল্লাহ বলা, উজুর শুরুতে বিসমিল্লাহ বলা কি? উজুর শুরুতে বিসমিল্লাহ বলা হচ্ছে সুন্নত। আল মুআল্লাকাতু সাবআতি, আল মুআল্লাকাতু সাবআ এর অর্থ কি? মুআল্লাকা অর্থ হচ্ছে কবিতা, সাবআ মানে হচ্ছে 7, তাহলে 7টি ঝুলন্ত কবিতাকে মুআল্লাকাতুস সাবআ বলা হয়। ইসলাম পূর্ববর্তী যুগে যা সব থেকে বিখ্যাত যে কবিতাগুলো থাকতো, এই কবিতার মধ্য থেকে 7টা কবিতাকে নির্বাচন করে কাবা শরীফের মধ্যে ঝুলিয়ে দেয়া হতো। এই 7টা কবিতাকে আল মুআল্লাকাতু সাবআ বলা হয়। ইসমে ইশারা কত প্রকার? ইসমে ইশারা হচ্ছে 2 প্রকার। ইসমে ইশারা 2 প্রকার। প্রথমটা হচ্ছে নিকটবর্তী, পরেরটা হচ্ছে দূরবর্তী। যেমন হাজা হচ্ছে এই, জালিকা মানে হচ্ছে ওই। হাজা এটা হচ্ছে নিকটবর্তী কোনো বস্তুকে বোঝায়, আর জালিকা হচ্ছে দূরবর্তী কোনো বস্তুকে বোঝানো হয়। কোরআনের কোন সূরাকে আরুসুল কোরআন বা কোরআনের কনে বলা হয়? কোরআনের কোন সূরাকে আরুসুল কোরআন বা কোরআনের কনে বলা হয়? সূরা আর রহমানকে, সূরা আর রহমান।
হাদিসে মাউজু বা হাদিস বলতে কি বোঝায়? হাদিসে মাউজু বলতে জাল বা বানোয়াট হাদিসকে বোঝানো হয়। নাহু শাস্ত্রের প্রথম সংকলককে আবুল আসওয়াদ দুয়াইলি। আসওয়াদ আর দুয়াইলি। কাফন পরা কোন ধরনের বিধান? কাফন পরা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া। আর ফরজে কিফায়াগুলা হচ্ছে এমন যে যদি একটা মহল্লার পক্ষ থেকে কিছু মানুষ সেটা পালন করে তাহলে সবার পালন করা হয়ে যাবে, আর যদি কেউ পালন না করে তাহলে সবাই গুনাহগার হবে। তাফসির বিল মাসুর বলতে কি বোঝানো হয়? তাফসির বিল মাসুর বলতে বোঝানো হয় কোরআন হাদিস ও সাহাবীদের বাণীর ব্যাখ্যা। কোরআন হাদিস ও সাহাবীদের বাণীর ব্যাখ্যা। মুয়ান্নাস শব্দের অর্থ কি? মুয়ান্নাস শব্দের অর্থ হচ্ছে স্ত্রীবাচক। মুয়ান্নাস শব্দের অর্থ স্ত্রীবাচক। উজুর মধ্যে কুলি করা কি? উজুর মধ্যে কুলি করা সুন্নত। উজুর মধ্যে কুলি করা সুন্নত। কিতাবুল খার্জ গ্রন্থটি কে রচনা করেছেন? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ রচনা করেছেন। এই কিতাবুল খার্জ গ্রন্থটি হচ্ছে ইসলামিক অর্থনীতির উপর রচিত বিখ্যাত গ্রন্থ। ইলমে সরফ শাস্ত্রের মধ্যে মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে, শব্দের গঠন এবং রূপান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআন মাজিদের কোন সূরাটি মাউজাতাইন নামে পরিচিত? কোরআন মাজিদের কোন দুটি সূরা মাউজাতাইন নামে পরিচিত? সূরা নাস এবং সূরা ফালাক। সূরা ফালাক এবং সূরা নাস। মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত করা। মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত। সহিহ মুসলিম এর সংকলকের পুরো নাম কি? তার পুরো নাম হচ্ছে মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি। মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি। জানাজার নামাজে ছানা পড়তে হয় কখন? জানাজার নামাজে কখন ছানা পড়তে হয়? প্রথম তাকবীরের পরে ছানা পড়তে হয় এবং জানাজার নামাজে একবারই হাত উঠাতে হয়। আজকে ছিল আমাদের স্পেশাল 2000 প্রশ্নের দ্বিতীয় পর্ব। আশা করি এটা আপনাদের অনেক উপকারে লাগবে এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।